মাছের মাথা থাকলে কি করব চিন্তা থাকে, তো তাই ভাবছি আজকে একটা মাছের মাথার রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। খুব একটা ইউনিক টাইপের মাথা দিয়ে রেসিপি। তো রান্নাটা দেখে বুঝতে পারছো লোভনীয় কিন্তু। নমস্কার, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো তো? তোমাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমি তোমাদেরকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আগেই বলেছি মাছের মাথার রেসিপি। মাছের মাথার রান্নাটা কিভাবে করছে, কি দিয়ে করছে, চলো রান্নাঘরে। দুটো মাছের মাথা ছিল, একটু ভাবতেই মনের মধ্যে ভাবলাম যে আজকে একটু মাছের মাথাটা অন্যভাবেই করি। আর বাড়িতে ছিল একটু মিষ্টি কুমড়ো ছিল, সেইটা দিয়ে আজকে একটু ভাবলাম এইভাবেই করে দেখি। খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছে, এটুকু তোমাদেরকে বলছি। পাতে একটুও থাকেনি কারো। তার জন্য কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেল বসিয়ে দিয়ে মাছের মাথা দুটো প্রথমে লাল করে ভেজে নিতে হবে। আর মাছের মাথা ভাজতে একটু ভালো করে ভাজতে হবে, মাছের মাথার ভিতরটা অবধি খুব ভালো করে ভাজা হয়। মাছের লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এলাম, মাছের মাথা দুটো তুলে নিলাম। তুলে নিয়ে এইবার তার মধ্যে বিভিন্ন উপকরণ অ্যাড করে ফোড়নগুলো দিয়ে দেবো। প্রথমে এই মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দিলাম তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভাজতে হবে বলতে তোমাদের শুকনো লঙ্কাটা একটু যেন লাল হয়, পাঁচফোড়নের গন্ধটা যেন একটু মানে স্মেলটা বেরিয়ে আসে, সেই ততদিন অবধি তোমাদেরকে অপেক্ষা করতে হবে। তারপর দিতে গেলে পুরো স্বাদটা ব্যঞ্জন বেরিয়ে আসে, যেটা মিষ্টি কুমড়োর সঙ্গে খুব খেলে। এবার ভাজা ভাজা হয়ে গেল খানিকটা, আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে কিন্তু একটু আগে ভেজে নিতে হবে, কারণ মিষ্টি কুমড়োর চেয়ে আলুটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগে। সুতরাং ভাজা করা একটু ভালো করে ভাজা হবে আলুটা, তা একটুখানি হবে, তারপরে কিন্তু দিতে হবে। মিষ্টি কুমড়োটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেলে আলুটা সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। সেই জন্য আলুটা একটু প্রথমে ভেজে নিয়ে তারপরে মিষ্টি কুমড়োটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে তারপরে এবার রান্নাটা করতে হবে কিন্তু একটু ঢেকে। যখন এই খুলে নাড়তে হবে, তখন কিন্তু আঁচটা একটু বাড়িয়ে দিবে, আর তারপরে একটু আঁচটা কমিয়ে দিতে হবে ঢাকার সময়। আর এর মধ্যে লবণ হলুদ অ্যাড করে দিলাম। লবণ হলুদ আর স্বাদ মতো লবণ আর হলুদ অ্যাড করে দিয়ে আবার নাড়াচাড়া করে ঢেকে দেবো। এইভাবে ঢেকে কিন্তু মাথার আলু আর মিষ্টি কুমড়োটা অনেকটাই কিন্তু মজে যাবে, মজে গিয়ে প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। সেটা কিন্তু দেখতেই পাচ্ছ, কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। কালারও যেমন চেঞ্জ হয়েছে, সবজির পরিমাণ দেখবে একটু কমে যাবে, কমে গিয়ে কিন্তু খেতেও অসাধারণ লাগবে। এটা এবার ছাদ থেকে আমার দেখতেই পাচ্ছ ট্রেন যাচ্ছে। আর ছাদ বাগানের মধ্যে আমার কিছু ফুল, এখনো 2-4টে টমেটো আমার গাছে হয়, সেটাই তোমাদেরকে একটুখানি দেখালাম। আর এবার এর মধ্যেই আমার কিন্তু রান্নার অনেকটাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আলু মিষ্টি কুমড়া একদম ভাজা হয়ে গেছে। আর তরকারি যত কষা হবে, ভাজা হবে, ততই তরকারি থেকে যে আমাদের আজকালকার দিনে যে ইনসেকটিসাইড দেওয়া থাকে বা অনেক কিছুই ব্যবহার করে, সেই জিনিসগুলো কিন্তু হিটে নষ্ট হয়ে যায়। আর আমরা কাঁচা সবজি যদি রান্না করি, তাহলে দেখবে গ্যাসটা বেশি হয়। সবজিকে ভালো করে একটু ভালো করে ফ্রাই করতে হবে। তাই ফ্রাই করার জন্য যে তেল বেশি দিতে হবে তার কোনো কথা নেই। এবং মশলা অ্যাড করে দিয়েছি। মশলার মধ্যে দিয়েছি মশলা যেটা পেস্ট করেছি, সেই পেস্ট করা মশলার মধ্যে আছে আমার আদা, লঙ্কা, তারপর আছে একটুখানি পেঁয়াজ, আর একটু তেঁতুল আছে। আমি ইউরিক অ্যাসিডের জন্য টমেটো খাওয়া বারণ, আর সেই কারণের জন্য আমি একটু মশলার মধ্যে তেঁতুল দিয়ে দিই। দেখো কষা হয়ে গেছে, মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর করে। সেই কারণের জন্য মাছের মাথাগুলো ভেঙে মিশিয়ে দিয়েছি, সুন্দর করে মাছের মাথা ভেঙে মিশানো দিয়ে কষিয়ে নিয়েছি। আর কষানোতেই অর্ধেক রান্না, এটা কথা সবাইকে নিশ্চয়ই শুনে থাকবে। আর এবারে কিন্তু জলের পরিমাণ আমি বেশি দেবো না। আগে আমার তরকারি সবজি ভালো করে ভাজাও হয়ে গেছে, ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে একটু শুকিয়ে নেবো, শুকিয়ে নিয়ে নামিয়ে নেবো। তো রেডি একদম মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো। গরম ভাতের সঙ্গে যদি এটা পরিবেশন করা যায়, তাহলে কিন্তু তোমার ভাতের সঙ্গে মাছ মাংসও চাইবে না, এটা দিয়েই ভাত মেখে খেয়ে নেবে। এইটুকু তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে মাছের মাথা দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথার ঘন্ট। এবার বন্ধুরা বলো, তোমরা বাড়িতে যেখানেই থাকো কমেন্ট করে জানাবে, রান্না করলেও জানাবে, যে বলবে দিদি ভাই খুব সুন্দর হয়েছে রান্নাটা। আর ভালো লাগলে তবে একটু আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক শেয়ার
কমেন্ট করো। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো ভালো ভিডিও পেতে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।